সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে রয়েছেন সহকর্মী সাইফুল রিপন। সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। সাইফুল, প্রধানমন্ত্রীর আজকের কর্মসূচি কি জানাবেন? প্রধানমন্ত্রী তারেক রহমান সকাল ৯টা ২০ নাগাদ সচিবালয়ের যে মন্ত্রী পরিষদের কার্যালয় রয়েছে সেই কার্যালয়ে এসে তিনি তার নিয়মিত অফিস শুরু করেছেন এবং আজকে সকাল সাড়ে নয়টা নাগাদ জনপ্রশাসন মন্ত্রণালয়, অর্থ, আইসিটি এবং শিক্ষা মন্ত্রণালয়ের যারা উপদেষ্টারা রয়েছেন তাদের সাথে বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর যেই বিভিন্ন বিষয়ে যেই কর্মসূচিগুলো নেওয়া হয়েছে আগামী ১৮০ দিনের, সেই কর্মসূচিগুলোর বাস্তবায়নের প্রক্রিয়া এবং বাস্তবায়নের অগ্রগতি কতটুকু, সেই বিষয়গুলো জানার পাশাপাশি গুরুত্বপূর্ণ নির্দেশনা দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এছাড়া বেলা 11:30টার দিকে বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতার সাথে বৈঠক করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান এবং সেখানে বিমানের যেই হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যে থার্ড টার্মিনাল সেটি চালুর বিষয়ে যে এর আগে যে বৈঠক হয়েছিল সেটির অগ্রগতি সহ এই সংশ্লিষ্ট বিভাগের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের যে বিভিন্ন বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো নিয়ে সেখানে আলোচনা হওয়ার কথা রয়েছে এবং বেলা 12:30 নাগাদ জাকাত ব্যবস্থাপনা কমিটির একটি বৈঠক রয়েছে এবং সেই বৈঠকেও সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান এবং দায়িত্ব গ্রহণের পর থেকেই কিন্তু বিএনপির নির্বাচনী যে প্রতিশ্রুতিগুলো সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর সাথে নিয়মিত বৈঠক করে যে সংশ্লিষ্ট যেসব কর্মসূচিগুলো নেওয়া হয়েছে সেই কর্মসূচিগুলোর বাস্তবায়ন এবং অগ্রগতির বিষয়গুলো কিন্তু প্রতিনিয়তই তদারকি করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান এবং যার ধারাবাহিকতায় কিন্তু আগামীকাল 10 মার্চ ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে। নারীদের স্বাবলম্বী করে গড়ে তোলার লক্ষ্য নিয়ে যে নির্বাচনী প্রতিশ্রুতি ছিল, এছাড়া আগামী 1 বৈশাখ কৃষক কার্ড বিতরণ করা হবে এবং 16 মার্চ খাল খনন কর্মসূচি যেটি ছিল এবং 180 দিনের মধ্যে প্রায় 1200 কিলোমিটার খাল খনন কার্যক্রম দৃশ্যমান করার যে লক্ষ্য নিয়ে কর্মসূচি শুরু করা হয়েছে, এমন বিভিন্ন কর্মসূচি কিন্তু 180 দিনের মধ্যে বাস্তবায়ন করার একটা লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে এবং সেই কাজগুলোর পাশাপাশি নিয়মিত যেই সরকার পরিচালনার কাজগুলো সেগুলো তদারকি করছেন এবং গুরুত্বপূর্ণ নির্দেশনা দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অতসী।